আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা রবিউল আউয়াল মাসের গুরুত্ব, ফজিলত, আমল, নামাজ, রোজা এবং সব বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন রবিউল আউয়াল মাস অত্যন্ত ফজিলতময়, বরকতময় এবং সবগুলো মাসের সেরা একটি মাস। কেন? কারণ এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। ওনাকে যদি পৃথিবীতে না আনা হতো তাহলে তো পৃথিবী সৃষ্টি হতো না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। দালাইলুন নবুয়াত নামক হাদিসের কিতাবে এসেছে এবং ইবনে তাইমিয়া রচিত মাজমাউজ জাওয়ায়েদ, মাজমাউল ফতোয়াতে কিন্তু এই বিষয়টা হাদিস কানা এসেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই নবীজি যদি না হতো গোটা পৃথিবীর কোনো কিছুই তৈরি হতো না। আর ওই নবীকে পেয়ে আমরা নিশ্চয়ই আনন্দিত, আমরা নিশ্চয়ই ভাগ্যবান এবং ওই নবীজির উম্মত হয়ে আমরা আল্লাহর কাছে কি করে যে শুকরিয়া আদায় করব, কি করে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, এটা কি আমরা একটু বুঝতে পারছি? রবিউন শব্দের অর্থ কি জানেন? রবিউন শব্দের অর্থ হলো বসন্ত, আর আউয়াল হলো প্রথম, অর্থাৎ প্রথম বসন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার কারণে এই বসন্তের দোলা লেগেছিল, গাছপালা সজীব হয়ে গিয়েছিল, মাতৃ গর্ভে দুধ এসেছিল, সব জায়গায় একটি রব ছড়িয়ে পড়েছিল। নূর নবী এসেছে, দয়াল নবীজি এসেছে, কত যে আনন্দ হয়েছিল। কিসরা কায়সার প্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছিল, যে আগুনটা পৃথিবীতে জ্বলছিল সেই আগুনটা ধপ করে নিভে গিয়েছিল। শত বছর থেকে যে আগুনটা জ্বলছিল, তারপর আকাশ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে একটি আলোক রশ্মি এসে গিয়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছিলেন তখন কিন্তু বেহেশতি নারী আসিয়া রাদিয়াল্লাহু আলাইহি সালাম, মারিয়াম আলাইহিস সালাম, তারা কিন্তু ধাত্রী হিসেবে এসেছিল। ফেরেশতারা লাইন দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই রবিউল আউয়াল মাস এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ। আমরা এই রজনীতে বা এই মাসে আমরা কি করব, এই বিষয়টা কি আমাদের জানা প্রয়োজন নয়? অবশ্যই অবশ্যই প্রয়োজন। আসুন আমরা 7টি আমলের কথা বলবো, যে আমলগুলো কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে আমি আপনাদের সামনে হাজির করেছি। আর 1 নাম্বার হলো রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমুল ইসনাইন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের রোজাটা কেন রাখেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফিহি উলিদতু, আমি সোমবারের জন্মগ্রহণ করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এবং ওই দিনই আমার উপরে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস দেখুন, এই হাদিস কানা কিন্তু মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস শরীফে রয়েছে। আর মুসলিম শরীফে আরেকখানা হাদিস এসেছে যে 1662 নম্বর হাদিস শরীফে এসেছে যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রোজা রাখি, তোমরাও সোমবারে রোজা রাখো। যারা রাসূলকে ভালোবাসে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারা কি এই দিন রোজা না রাখতে পারে? এজন্য 12ই রবিউল আউয়াল কমপক্ষে ওই দিনটা হলেও আমাদের রোজা রাখাটা খুব বেশি প্রয়োজন রাসূলের মহব্বতে। সুতরাং রোজা আমরা প্রত্যেক সোমবারে রাখতে পারি, বৃহস্পতিবারে রোজা রাখাটা কিন্তু সুন্নাত, প্রতি সোমবারে রোজা রাখা সুন্নাত। এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, ওই দিনও আমরা উদযাপন করতে পারি রোজা রেখে। সম্মানিত দর্শক শ্রোতা, 2 নম্বর হলো নামাজ আদায় করা। নামাজ নফল এবাদতের ভিতরে নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম এবং সেরা এবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে উত্তম একটি এবাদত হলো নামাজ আদায় করা। রবিউল আউয়ালের উসিলায় শুকরিয়া আদান করে আমরা যদি প্রত্যেক দিন 2 রাকাত করে শুকরিয়া আদান করে নামাজ আদায় করি, তাহলে কি আল্লাহ খুশি হবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হবেন না? অবশ্যই হবে। এজন্য আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার হলো সদকা করতে হবে। সদকা করা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণের পাহাড় থাকতো, আমি সমস্ত স্বর্ণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমি দান করে দিতাম রবিউল আউয়াল মাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আশিকে রাসূল, কত বড় ভালোবাসার মানুষ ছিলেন, অথচ আমরা কিন্তু কিছু করতে চাই না। রাসূলের মহব্বতে কিন্তু আমরা দান সদকা করতে চাই না। আমরা কতটা পাষাণ, কতটা হৃদয় আমাদের কঠিন পাথরের মতো হয়ে গিয়েছে। আমরা কি পারি না রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসায় আমাদের ধন সম্পদ, আমাদের নিজেদেরকে উৎসর্গ করে দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি তার সন্তান, আপন মা, বাবা, সন্তান সব কিছুর ধন সম্পদ থেকে সবচেয়ে বেশি আমাকে ভালো না বাসবে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দেখুন 4 নম্বর যে বিষয়টা আমরা বলবো, এটা হলো মদিনা শরীফে জিয়ারত করতে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বাইহাকি শরীফের হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন মদিনা শরীফে, ওখানে যাওয়া, ওখানে গিয়ে সরাসরি দুরুদ ও সালাম পেশ করা, সালাম দেওয়া, এটা তো কত না সুনসিব, কত না সুনসিব। এই কাজটা আমরা রবিউল আউয়াল মাসে কিন্তু করতেই পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা, 5 নাম্বার হলো দুরূদ শরীফ পাঠ করা। ইমানের, মুমিনের, ইমানদারের, আশিকের রাসূলদের প্রধান খোরাক হচ্ছে এটি, দুরূদ শরীফ পাঠ করা। জানেন দুরূদ শরীফ পাঠ করলে কি হয়? একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমতের দরজা খুলে দেন। আল্লাহু আকবার। আবার 10টা মাগফিরাত, গুনাহ মাফ করে দেন। 10টা দরজা আল্লাহ পাক উন্নত করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মজলিসে দুরূদ শরীফ পড়া হলো না, ওই মজলিস কবুল হয় না। দুরূদ শরীফ ছাড়া আশিকে রাসূল হওয়া যায় না। দুরূদ শরীফ ছাড়া আল্লাহর নবীজির দিদার নসিব হয় না। এজন্য প্রত্যেকে অবশ্যই অবশ্যই এই মাসে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়তে হবে। আপনি যে দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। হ্যাঁ, আর আশিকে রাসূল যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হওয়ার জন্য আপনি এই দুরূদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দুরূদ পড়তে পারেন। অথবা সবচেয়ে ছোট যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়তে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে নিশ্চয়ই আমরা দুরূদের ব্যাপারে আমরা জানলাম। 6 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আয়োজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আয়োজন করতে হবে রবিউল আউয়াল মাস জুড়ে আমরা আয়োজন করতে হবে। কারণ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু একটি হাদিস শরীফ আমরা পেয়েছি, এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস পেয়েছি, যে তিনি বলছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। প্রতিমধ্যে আমরা তার বাড়িতে গিয়ে দেখলাম যে তার সন্তানাদি, পরিবার পরিজন সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে, মিলাদ নিয়ে আলোচনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে এতটাই খুশি হয়ে গেলেন, এতটাই খুশি হয়ে গেলেন, দোয়া করলেন, আল্লাহ আমি দেখতে পাচ্ছি আবু আমের আনসারী তার পরিবারের জন্য রহমতের দরজাটা খুলে দেওয়া হয়েছে, তার জন্য ফেরেশতারা দোয়া করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উদযাপন করছে বিদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন বিদায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এইটুকুতে আপনি বুঝদার না হতে পারেন, আরেকটা হাদিস আপনার জন্য আমি শুনিয়ে দিচ্ছি। দেখুন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে এসেছে যে তিনি সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ডাক দিয়ে বললেন, ও ইবনে আব্বাস,
তোমার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। হাল্লাত লাকুম শাফাআতি আত-তানবীর নামক কিতাবে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে মিলাদ আয়োজন করা, একটু দুরূদ ও সালাম পেশ করা, এটা আমাদের ইমানের, আশিকে রাসূলদের ইমানি দাবি। 7 নাম্বার হলো গরিব দুঃখীদেরকে খাবার খাওয়ানো। জানেন সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের ভিতর সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতআমুত তাআম, তুমি অপরকে খাবার খাওয়াও। এজন্য গরিবদেরকে এই মাসে খাবার খাওয়ানো কত যে বরকতময়, ফজিলতময়, এটা আপনি কি করে বুঝাবো আপনাকে? আপনার হৃদয়ে যদি ঈমান থাকে, রাসূল প্রেম থাকে, তাহলেই কেবলমাত্র এটা বুঝতে পারবেন। চোখ বন্ধ করে দিয়ে আপনি যখন রাসূলকে স্পর্শ করবেন, অনুধাবন করবেন, তখনই কেবল বুঝতে পারবেন যে এই কথাগুলোর মর্ম কতটুকু ভারী। সম্মানিত দর্শক ও শ্রোতা, 8 নাম্বার হলো আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করতে চাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করেছিলেন, স্বয়ং আল্লাহ পাক কিন্তু খুশি হয়ে গিয়েছিলেন। সূরা ইউনূস যার প্রমাণ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন, তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ যা এসেছে, রহমত যা এসেছে, এই জন্য তোমরা বেশি করে আনন্দ উদযাপন করো। এখানে রহমত বলতে রাহমাতুল লিল আলামিন আমাদের পেয়ারা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আর এই কারণে আল্লাহ পাক বলেছেন, এই জন্য তোমরা আনন্দ উদযাপন করো। এজন্য আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আনন্দ উদযাপনের ব্যবস্থা করতে পারি। মিলাদুন নবী করে একটু এলাকাবাসীকে নিয়ে একটু আনন্দ উদযাপন করে মিলাদ পড়ে আমরা অনেকেই দেখা যায় জশ্ন জুলুসও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। মানুষ তো জানবে যে জশ্ন জুলুস করছেন, একটু র্যালি করছেন, মানুষ জানুক না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত আমাদের ভিতরে কতটুকু আছে, মানুষ জানুক না একটু আনন্দ উদযাপন করছেন, কোরআনের সুন্নাত তো একটু মানা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশিকে রাসূল হন, রাসূলের ভালোবাসা মনের ভিতরে রাখুন, ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু অন্য মুমিন মুসলমান ভাইকে আশিকে রাসূল হতে বাধা প্রদান করবেন না। আল্লাহ এবং তার রাসূল কিন্তু নাখুশ হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।